জয় বাংলা। আবার আমি বলছি যে এইবার ভোটে আপনি বলুন তো, দিলীপ ঘোষ কি আচরণ করেছিল মমতা ব্যানার্জির সাথে? বিধানসভায় বলেছিল বারমুন্ডা পরে ঘুরতে, এইবার বলেছিল কটা বাবা, ত্রিপুরায় গিয়ে কটা বাবা, তার পরিচয় কি আপনারা সব জেনেছেন। দিলীপ ঘোষকে নির্বাচন কমিশনার শোকজ করেছে, আমি জানি না ওখানে দাঁড়াতে পারবে কি না, ওই আইনটা আমার জানা নেই। এরকম বিজেপির অনেক নেতা ভুলভাল বলে। আমি একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, শুভেন্দু অধিকারী যখন রুমালে পেঁচিয়ে টাকা নিয়েছিল, তখন তো এই বিজেপির দিলীপ ঘোষই বলেছিল, রাহুল সিনহা বলেছিল যে চোর। আজকে শুভেন্দু অধিকারী কি সাধু হয়ে গেল? তার মানে এইটা সিবিআই ইডি সব ভুল বুঝাচ্ছে পশ্চিমবাংলার লোককে। এইটা আর কিছু না, ওর দলে গেলেই সাধু আর অন্য দলে থাকলে চোর, এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে। আমি আবার বলছি, আমার নাম কালাচাঁদ কর্মকার। যদি কোনো ক্ষমতা থাকে আমার সামনে এসে বলবে, আমি তার পরিচয় দিয়ে দেবো। হ্যাঁ, আরে শুভেন্দু অধিকারীকে কম বলেছে নাকি? আপনারাই দেখেছেন, আমার কথা না, এটা আপনাদেরই কথা, যে রাহুল সিনহা দিলীপ ঘোষ এটা কম বলেছে যে শুভেন্দু অধিকারী টাকা চুরি করেছে। নারদার টাকা রুমালে পেঁচিয়ে নিয়েছে ভাই। আজকে আমার কথা না, নারদার টিমটাই উঠে গেছে। ওটা কি আগে ভুয়া ছিল? ওরা যদি মোদি এক বাপের জন্ম হয়ে থাকে, চ্যালেঞ্জ নিয়ে বলবে যে ওইটা ভুয়া ছিল। হ্যাঁ, আবার দিলীপ ঘোষও চ্যালেঞ্জ নিয়ে বলবে যদি এক বাপের জন্ম হয়ে থাকে। ও তো সবার বাবা মা তোলে, আমি ওর বাবা মা তুললাম, ও বলবে ওটা ভুয়া ছিল। আজকে তারা আসতে চাইছে না। ও ক্ষমতা থাকলেও তো বলে আমি সত্যি কথা বলি, আমার সামনে বসবে না, মুখামুখি ও প্যান্টে হেগে দেবে কীরকম সত্যি কথা বলে। ও বলবে যে শুভেন্দু অধিকারী ওটা ভুল ছিল, ওটা ভুয়া কথা ছিল, আমরা ভুল প্রচার করেছিলাম, তাহলে মানবো আমি। জানার বেশি কিছু বলতে হবে না, কেন দিলীপ ঘোষ অনেকেই বলে যে আমি সত্যি কথা বলি। আর দিলীপ ঘোষের উপরে, দিলীপ ঘোষের কী ছিল? ভাঙা সাইকেল করে আরএসএসের পেপার দিত। আজকে দিলীপ ঘোষের কী আছে? দিলীপ ঘোষ কি পয়সা নেই? ওর বাড়িতে ইডি সিবিআই কেন হয় না? ওর কি পয়সা নেই? আজকে কয়টা গাড়ি আছে ওর? ভোটে দাঁড়াচ্ছে, আর কয়টা গাড়ি আছে, কয়টা বাড়ি আছে? এটা বলতে হবে সবার কাছে, জনসাধারণকে বলতে হবে। দিলীপ ঘোষ কী করতো? ভাঙা সাইকেলে করে পেপার দিত। আমি বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, দিলীপ ঘোষও বলেছে আমি সাইকেল করে পেপার দিতাম, আরএসএসের পেপার দিত। সে বিজেপির নেতা হয়ে গেল। আর আমি কিছু বলবো না, জনসাধারণ ভালো করে বুঝবে, ভালো করে বলবে। যদি ক্ষমতা থাকে চ্যালেঞ্জ নিক আমার সাথে, আর প্যান্টের গু বের করে দেবো, যাও। ও তো সবার বাবা মা তোলে, ওর বাবার কত পয়সা ছিল আমি দেখতে চাই। আমি একদম চ্যালেঞ্জ নিয়ে বলছি, আমার নাম কালাচাঁদ কর্মকার। যদি ক্ষমতা থাকে আমার সাথে বসবে, ডাকবে, একদম খুললে ময়দানের মধ্যে বিচার হয়ে যাবে। একদম ময়দানের মধ্যে, ভোটের ময়দানে না, আমি ভোটে দাঁড়াইনি, ভোটের ময়দানে না, একদম খুললার কত পয়সা আছে, এখন কি আছে না আছে, এত লোক কেন ওর পিছনে, একদম খুল্লা। আপনারা জানেন না, অনেকেই জানে না যে একটা লোকসভা ভোট করতে গেলে এদিক ওদিক করে কত পয়সা খরচা হয়, একটা কাউন্সিলর ভোটে কত পয়সা খরচা হয়। আমি বলে দিতে পারবো, ওই দিনকে দাঁড়িয়ে বলবো। যা পয়সা দেয় সরকার থেকে তার কিচ্ছু হয়, 1/3 লাগে না। কাউন্সিলরের পকেট দিয়ে পয়সা খরচা করতে হয়, সেরকমই সংসদের পয়সা দিয়েও পকেট দিয়েও পয়সা যায়। এখন দিলীপ ঘোষ যদি এর কোম্পানি ওই কোম্পানির থেকে সিবিআই ইডির ভয় দেখিয়ে টাকা নেয় বিজেপি, সেটা আলাদা ব্যাপার। আর কিছু বললাম না। জয় হিন্দ, জয় বাংলা, বন্দের মাতরম। যদি চ্যালেঞ্জ থাকে দিলীপ ঘোষ আমার সাথে বসুক। আমার নাম কালাচাঁদ কর্মকার। আর বেশি জয় হিন্দ, জয় বাংলা, বন্দের মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।